দেবপ্রসাদ ব্যানার্জি তাকে। দাদা জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের সব দিক দিয়ে সব বিষয় সম্বন্ধে বিস্তারিত জ্ঞান, যাকে বলে ব্রহ্ম জ্ঞান, দান করলেন। তাই বর্তমান সমাজে যেটা মূল ভাইটাল পয়েন্ট, শিক্ষা দীক্ষা বিবাহ, এই তিনটির উপরেই সমাজ কল্যাণ নির্ভর করে। তো শিক্ষা, এই শিক্ষা সম্বন্ধে আমাদের ধারণাটা স্পষ্ট করার জন্য তিনি বিস্তারিত বলেছেন। আমরা বিদ্বান এবং শিক্ষিত, এই কথা দুটির মধ্যে যে বিশাল পার্থক্য আছে, সেটা অবশ্যই জেনে নেওয়া দরকার। যিনি বিদ্যার অধিকারী, অবশ্যই তিনি বিদ্বান। আর যারা মনুষ্যত্ব অর্জনের বিধিকে অনুশীলন পূর্বক জীবনে সেইভাবে রূপায়িত করতে পেরেছেন জীবনকে, তারাই হচ্ছেন প্রকৃত শিক্ষিত। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে বিদ্বান এবং শিক্ষিত, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও তার জানিস তত। মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন, লেখাপড়াটা শিক্ষার একটা গৌণ জিনিস। মুখ্য জিনিস হলো অভ্যাস, ব্যবহার, ঝোঁক, নেশা, প্রত্যয়, চরিত্র, বৈশিষ্ট্য অনুপাতিক কর্মদক্ষতা, স্ফুরণ এবং নিয়ন্ত্রণ। এই কথাগুলি যে কতটা বাস্তব, তা ভাষায় প্রকাশ করা প্রকৃতপক্ষে খুব কঠিন। একজন মানুষ শিক্ষায়, অর্থাৎ প্রথাগত শিক্ষায় বিদ্বান হতে পারে, কিন্তু চাল চলনে, ব্যবহারে, কথাবার্তায় সেটা প্রকাশ যদি না হয়, তবে সে কিসের শিক্ষিত? তখন সে অসামাজিক। কাউরির সঙ্গে মিশতে পারে না, বলতে পারে না, ব্যবহার ঠিক নেই, যা কিছু করে সবটাই আনঅ্যাডজাস্টেবল, সুটনো নয়। তাই তাকে শিক্ষিত বলা যাবে না। ঠাকুর বলছেন, ব্যবহার আর অভ্যাসের সঙ্গতি যার যেমনই, লেখাপড়া যাই না জানুক, শিক্ষা কিন্তু তেমনই। লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না। অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। অনুশ্রুতির প্রথম অধ্যায়ে আছে, প্রথম খণ্ডে শিক্ষা অধ্যায়। কাজেই সন্তানদের শিক্ষিত করে তোলার বিষয়ে ছোটবেলা থেকে যখন মন মায়ের প্রতি নিবিষ্ট থাকে, তখন থেকে ব্রতী হতে হয় পিতামাতাকে। তাই শিক্ষা সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুর এক জায়গায় বলছেন, 5 বছরের মধ্যে অভ্যাস, ব্যবহার, ঝোঁক ঠিক করে ছেলেদের সাশ্রয়ী, সুন্দর, অর্জনপটু করে তুলতে হয়। আবার বললেন, ছেলেদের প্রথম থেকে ডিফিকাল্টিজ ফেস করতে দিতে হয়, বাধার সম্মুখীন হতে দিতে হয়, এবং সেই সব বাধাগুলোকে কি করে সে ওভারকাম করতে শেখে, সেইটা লক্ষণীয়।
এতে তার আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস, ইচ্ছা শক্তি বেড়ে যায়। বাস্তব জীবনের সমস্যার সম্বন্ধে তখন তার কোনো ভীতি থাকে না, ব্যক্তিত্বের বিকাশ ঘটে। কাজেই প্রকৃত শিক্ষার ভিত ওই ছোটবেলা থেকে তৈরি করতে হয়। সে বিষয়ে পিতামাতাকে সচেষ্ট থাকতে হবে। প্রকৃত শিক্ষাই হলো প্রেম দীপ্ত হয়ে, অহং শূন্য হয়ে, হৃদয়ের কাছে হৃদয়ের আত্মসমর্পণ। আর শ্রী শ্রী ঠাকুর এই শিক্ষার কথাই বলতে চেয়েছেন। কেহ বলেন সাহিত্যের প্রধান উদ্দেশ্য হলো মনোরঞ্জন, আবার কেহ বলেন সাহিত্যের প্রধান উদ্দেশ্য হলো লোকশিক্ষা। কিন্তু আমরা মনে করি ওই দ্বিতীয়টা অর্থাৎ লোকশিক্ষাই সঠিক। বেদ হলো বিশ্বের প্রাচীনতম সাহিত্য। বেদ কথাটা এসছে বিদ ধাতু থেকে, আর ওই বিদ ধাতুর অর্থ জানা। চতুর্বেদের মধ্যে 3টি বেদ অর্থাৎ ঋক, সাম এবং যজুর্বেদে আছে পরম কে জানার আকুতি, আর অথর্ব বেদে আছে নাট্যশাস্ত্র এবং চিকিৎসা শাস্ত্র, এইসব নিয়ে লেখা। কাজেই জানার ওই আকুতি মানুষকে প্রকৃত শিক্ষার পিছনে তাড়া করে। তার জন্য পাণ্ডিত্যের প্রয়োজন হয় না। আদর্শ কেন্দ্রিক বর্তমান যুগে বহুবিধ শিক্ষা প্রচলন আছে, যেমন বুনিয়াদী শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, চাকুরি নির্ভর শিক্ষা, জ্ঞান অর্জনের শিক্ষা। কিন্তু প্রথম 3টি উপেক্ষিত, অত্যন্ত সীমাবদ্ধ। মানুষের চরিত্র গঠনে শিক্ষার দিকটা যেখানে পুরোপুরি উপেক্ষিত, তাছাড়া পরোপকার, সমাজ সেবা এইসব শিক্ষায় উদ্বুদ্ধ করে তোলে না। ঠাকুর বলছেন মিশন ক্যারেক্টার মেকিং। শিক্ষা মানুষের মনকে প্রসারিত করে, উদার করে। এই হলো আদর্শ কেন্দ্রিক শিক্ষার লক্ষণ। সেই শিক্ষায় আমাদের ঠাকুরও বিশ্বাসী। শ্রী শ্রী ঠাকুর আরো বলেন শিক্ষার প্রধান জিনিস হলো ভক্তি। তাই ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে মা বাবার প্রথম কাজ হলো নিজেরা বাস্তবভাবে শ্রেয়নিষ্ঠ হয়ে অভ্যস্ত করে তোলা। গুরু এবং গুরুজন স্থানীয় ব্যক্তির প্রতি ভক্তিমান করে তোলা, ভক্তির জীবন্ত দৃষ্টান্ত গড়ে তোলা তাদের সামনে। এর ভিতর দিয়ে পিতামাতার প্রতি ভক্তি সঞ্চারিত হয় ছেলে মেয়েদের মধ্যে, আর গুরু ভক্তি তেমনি ভাবে গজিয়ে ওঠে তাদের মনে। এই হলো শিক্ষার মূল ভিত্তি। ঠাকুর আরো বলছেন শিক্ষাটা যাতে সহজ এবং স্বাভাবিক হয় তার চেষ্টা করা দরকার। প্রত্যেকটি ছেলে মেয়ে অভ্যাস ব্যবহার শিশুকাল থেকে যেন সুগঠিত হয়। অভ্যাস ব্যবহার যেমনতর, শিক্ষাও তার তেমনতর। মা বাবা এবং পরিবারের অন্য সবার চাল চলন, আদব কায়দা, আচার ব্যবহার, কথাবার্তা ইত্যাদি যেন স্নেহ মাখা, অথচ অন্যায়ের প্রশ্রয় না দিয়ে সঠিক শিক্ষার পথ নির্দেশক এমন, যা অনুসরণ ও অনুকরণ করে শিশুরা লাভবান হবে, পরিবারের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। সবার চালচলন কথাবার্তা গোড়ার থেকেই এত সহজ শিক্ষার ভিত্তি গোড়াপত্তন করতে হবে। আলোচনা প্রসঙ্গে 14 খণ্ডে ঠাকুরের কথা বলছেন। আজ শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভ করার পর আমরা
এতটুকু বুঝতে পেরেছি যে সবকিছুর মূলেই আছে দীক্ষা। তাই আগে দীক্ষা, পরে শিক্ষা। গুরুর গৃহে গিয়ে আগে দীক্ষা, তারপরে গুরুর সান্নিধ্যে থেকে শিক্ষা। দীক্ষা মানে যদি হয় দক্ষতা অর্জনের কৌশল আয়ত্ত করা, তা সর্বক্ষেত্রে, তবে তা শিক্ষার ক্ষেত্রে অনিবার্য। দীক্ষা না নিলে, মানার ভাব গজিয়ে না তুললে শিক্ষা হবে না। তাই দীক্ষাবিহীন শিক্ষা ফলপ্রসূ হয় না। কারণ জীবনে প্রতি বিষয়ে, অর্থাৎ দীক্ষা, ব্যবসা, পেশা, বৃত্তি, সংসার জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, যে কোনো বিষয়ে যদি দক্ষতা লাভ করতে হয়, তবে তার কৌশলগুলি আয়ত্ত করতে হবে। আর একেই বলে দীক্ষা গ্রহণ। দীক্ষা মানুষকে দক্ষ করে তোলে সব দিক দিয়ে। দীক্ষা গ্রহণ করতে হয় সদ্গুরুর কাছে, কারণ তিনি সব বিষয় জানেন, তিনি সব বিষয় শিক্ষা দিতে পারবেন। দীক্ষা গ্রহণ করে তার দেওয়া বিধান মতো চলতে হয়। তা অভ্যাসের ফলে মানুষের মস্তিষ্কের কোষগুলো হয়ে যায় ইস্পাতের মতো। যেমন ছুরিতে শান দিলে হয়, ঠিক তেমনি শক্তি অনুযায়ী সারা প্রবণ হয়ে ওঠে মানুষ। এর ফলে তার স্মৃতিশক্তি বেড়ে যায়, বোধ শক্তি বেড়ে যায়, জ্ঞান তৃষ্ণা বেড়ে যায়। এসব কিছু ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। তার ফলে দীক্ষা মানেই হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার সংকেত। এইগুলি জানা আর এইগুলিকে বাস্তব চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করার নামই হচ্ছে শিক্ষা। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, শিক্ষার প্রথম শর্তই হওয়া উচিত দীক্ষা। যা কিছু করি তার প্রথম ভিত্তি হলো গুরু বরণ। গুরু হওয়া চাই আচার্য। নিজের বাচ্চার প্রতি যেমন নেশা হয়, তেমনি হওয়া চাই ছাত্রের প্রতি শিক্ষকের নেশা। বাৎসল্য প্রেমে প্রক্ষালিত করে প্রতি মুহূর্তে তাকে নীতি শিক্ষকের আওতায় শিক্ষিত করে তুলবে। শ্রী শ্রী ঠাকুর তার একটা বাণীতে বললেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হও না পার। প্রকৃত শিক্ষার মূলে আছে শ্রদ্ধা, ভালোবাসা। তাও আচার আচরণের মাধ্যমে সন্তানদের মধ্যে গজিয়ে তোলার প্রয়াস হয়। ছোটবেলা থেকে যখন সবে বোধোদয় ঘটতে শুরু করেছে, সেই বয়স থেকেই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, শিক্ষার মূল হলো মা বাবা। যেমন মা বাবাকে শ্রদ্ধা করে, এইখান থেকে তার শিক্ষা শুরু হয়। সে শ্রদ্ধা সম্মান দিতে শেখে। তেমন বাবা মাকে শ্রদ্ধা করতে শেখায়, কিছু জিনিস দিতে শেখায়। কুল মর্যাদার ভেতর গল্প করে নিজের বংশ পরিচয়, আমাদের উচ্চ বংশ কুল, এই সম্বন্ধে বিস্তারিত গল্প ছেলেদেরকে শোনাতে হয়। তার সঙ্গে জড়িত থাকে ইতিহাস এবং শিক্ষার অঙ্কুর জন্মায় তার মনে। ছেলে তখন ভাবে, আমিও তেমন হব, যাতে মা বাবার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একটা বাণী দিলেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট জীবন হয়ই না। বর্তমানে এমন একটি সময় চলছে যে মা বাবা একটি বা দুইটি সন্তান নিয়ে সংসার। সন্তানদের চিন্তাধারার কোনো বিস্তৃতি নেই, সীমাবদ্ধ হয়ে পড়েছে সংকীর্ণতা। এই চারজনের মধ্যে সীমাবদ্ধ। মা বাবার নেশা সন্তানদের বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, ক্লাসে ফার্স্ট করতে হবে।
তার জন্য যা করণীয় তাই করতে হবে। 4টে টিউশন দিতে হবে, আর প্রচুর টাকা রোজগার করার একটা যন্ত্র তৈরি করতে হবে। অন্যদিকে শিক্ষক সমাজ, সেই শিক্ষক সমাজের কোনো আদর্শ নেই। তাই চরিত্রের মধ্যে শিক্ষার প্রস্ফুটিত নয়। যে শিক্ষক বলে ধূমপান করবে না, সে শিক্ষক নিজেই ধূমপান করছে। তাই দেখে ছাত্র শিক্ষা পেল নিজে ধূমপান করতে হয় আর অপরকে উপদেশ দিতে হয় ধূমপান না করার জন্য। এইভাবে শিক্ষার মেরুদণ্ড ভাঙা গেল। এই অর্থকেন্দ্রিক মানসিকতা ছাত্রের প্রতি দরদ বলে অভ্যাস, ব্যবহার, চরিত্র, আচার আচরণ উন্নয়নের দিকে মোটেই নজর গেল না। তাই প্রকৃত শিক্ষার অভাবে আজ দেশের মেরুদণ্ড ভেঙে গেল। বাবু কাগজ 25 খুললে টা আমার দাম 20 হয়েছে। কাগজ খুললেই আমরা দেখতে পাই খুনাখুনি, মারামারি, অন্যের উপরে দোষারোপ করা, রাহাজানি, চুরি, ডাকাতি, ধর্ষণ। ঠাকুর বললেন ডিগ্রি পায় মানুষ, ছেলে মেয়েরা, কিন্তু শিক্ষিত হয় না। কথা সর্বস্ব হয়ে কথা বিক্রি করেই খেতে চায়, কথার ব্যবসা করে, আচরণের ধার ধারে না। শিক্ষা দিবি কি? আচরণে না থাকলে শিক্ষা শুধু কথার ঝিকিমিকি। শিক্ষার নামে এই যে দুষ্ট চক্র, ভিসিয়াস সাইকেল অফ প্রভার্টি তৈরি হয়েছে, দারিদ্র্যের দুষ্ট চক্র, এই সমগ্র দেশকে ছেয়ে ফেলেছে। মোট কথা, শিক্ষকের যে স্বভাব, যারা বড় বড় কথা মুখে বলেন, আচরণ করতে পারেন না, তা কাজে ফুটিয়ে তুলতে পারেন না, তারাই যদি শিক্ষক হন, তবে ছাত্ররা আর কি শিখবে? ঠাকুর বলছেন সৎ শিক্ষা ও সৎ অভ্যাসের অভাবে মানুষ যে কত দুঃখ পায় জীবনে, তার অন্ত নেই। প্রকৃতি আমার শিক্ষক। প্রত্যেকটা মুহূর্তে যা ভালো, যা কল্যাণকর, সেগুলোকে আমাকে অ্যাডপ্ট করতে হবে, স্বভাবে চরিত্রগত করে তুলতে হবে, আঁকড়ে ধরতে হবে। আর যা কিছু আমার ভেতরে খারাপ আছে, সেগুলোকে নিজের সচেষ্ট হয়ে একটা একটা করে বাদ দিয়ে দিতে হবে। আমার ভেতরে, প্রত্যেকের ভেতরেই সদ্ভাব যা আছে সেগুলোকে সংগ্রহ করতে হবে। এই শিক্ষার ধারা ধরে রাখতে পারলে তার আচার আচরণে ভালো জিনিসগুলো একটা একটা করে যোগ হতে থাকবে, আর অজ্ঞাতসারে সে শিক্ষিত হয়ে যাবে। এক একটা পরিবার দেখা যায় বিনয়, সদাচার যেন তাদের স্বভাবগত। এইরকম পরিবেশে মানুষ হলে সেটা আয়ত্ত করতে দেরি হয় না। আবার এমনতর পরিবারের ছেলে মেয়েদের জন্মসূত্রে অনেকগুলি শুভ সম্পদ নিয়েই জন্মায়, তবুও তারা বেশিরভাগ ক্ষেত্রে সহজে ভালো হয় না, কারণ পরিবেশ তাকে শিক্ষিত করতে বাধা দিয়েছে, নিজেরও সচেষ্টার অভাব ছিল। শেষে ঠাকুর বললেন এডুকেশন, শিক্ষা মানে আচরণ, চরিত্র, আচার ব্যবহার, যেটা পুঁথিতে বা স্কুল বা বাড়িতে মজুদ থাকে না, সরকারি দপ্তরখানায় পাওয়া যায় না। সেটা আসে চরিত্র এবং আচারবান আচার্যদের কাছ থেকে। সময় শ্রদ্ধার ভিতর দিয়ে জীবন্ত ঋষির হলেন আচার্য, আচার চরিত্রের পরম উৎস। শিক্ষাটাই তাই। সেই জন্য শিক্ষিত হতে গেলে তাকে আচার্য সঙ্গ অবশ্যই করতে হবে। এই অবস্থায় হয়
সুচারু, সুন্দর, শক্তিশালী। শিক্ষাটা সরকারের হাতে গেলে তারা ওটা নিজের পলিটিক্যাল ইন্টারেস্ট বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ফেলে। তাতে লাভ কিছু হয় না, শুধুই লস হয়। এডুকেশন শব্দটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে এসছে, যার অর্থ টেনে বার করা, ভেতরে যে সু বা ভালো গুণ সেটাকে শিক্ষা টেনে বার করে। এ হচ্ছে এডুকেশনের উদ্দেশ্য। এডুকেশন সম্বন্ধে ঠাকুর বলছেন, যার ভিতর দিয়ে মানুষের ইনস্টিংক্ট বা সহজাত স্বভাব, ট্রেডিশন বা ঐতিহ্য এবং কালচার বা কৃষ্টি জাগ্রত হয়ে মানুষের ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে সর্বাঙ্গীন সুসংগঠিত নিয়ে, তাকেই বলা হয় এডুকেশন। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন, রামকৃষ্ণদেব বলছেন, যতদিন বাঁচি ততদিন শিখি। কাজেই শিক্ষার শেষ নেই। শিক্ষা জীবনের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাই এডুকেশনের কোনো বয়স, এজ লিমিট থাকে না। এডুকেশন ইজ নট এ প্রিপারেশন ফর লাইফ, রাদার ইট ইজ লিভিং। যতদিন বাঁচবো ততদিন শিখবো। স্বামী বিবেকানন্দ কি বলছেন? এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। যদি শিক্ষা বলতে কতগুলি বিষয় জানা মাত্র বোঝায়, তবে লাইব্রেরিগুলোই তো জগতের শ্রেষ্ঠ জ্ঞানী হতে পারত, অভিধানগুলো তো ঋষি হতো। সুতরাং আদর্শ হওয়া চাই, এই আমাদের আধ্যাত্মিক ও লৌকিক সর্বপ্রকার শিক্ষা নিজেদের হাতে কলমে করতে হবে। যতদূর সম্ভব জাতীয়ভাবে সেই শিক্ষা আমাদের নিতে হবে। শিক্ষাবিদ হর্ন বলছেন, এডুকেশন ইজ দি গ্রোথ ইন দি রাইট ওয়ে। শিক্ষা হচ্ছে সুনিয়ন্ত্রিত বিকাশ। মহাত্মা গান্ধী বলছেন, বাই এডুকেশন I mean an all-round drawing out of the best in child and man body, mind and spirit. রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, কেবল ইন্দ্রিয়ের শিক্ষা শিক্ষা নয়, কেবল জ্ঞানের শিক্ষা শিক্ষা নয়, বোধের শিক্ষাই আসল শিক্ষা। নেতাজি বলছেন, ছাত্র জীবনের উদ্দেশ্য শুধু পরীক্ষা পাস আর স্বর্ণ পদক লাভ তা নয়, কিন্তু দেশ সেবার জন্য প্রাণের সম্পদ যোগ্য তৈরি করতে হবে নিজেকে। দেশ মাতৃকার চরণে নিজেকে নিঃশেষ করে বিলিয়ে দিতে তৈরি থাকতে হবে। এইটাই একমাত্র সাধনা হওয়া উচিত। আর এই সাধনা আরম্ভ করেই ছাত্র জীবন তৈরি করতে হবে। অবতার পুরুষ, মহাপুরুষ, মনীষী যে যাই বলুক না কেন, তাদের প্রত্যেকের বক্তব্য একটাই, যে শিক্ষা মানে পাণ্ডিত্য নয়, ডিগ্রিধারী নয়। শিক্ষা হলো সহজ জ্ঞান, ব্যবহার জ্ঞান, প্রতিফলিত হয় মানুষের আচার আচরণ, চরিত্র ব্যবহারের মাধ্যমে। এর জন্য চাই ধর্মে আনতি। এই শিক্ষার কথাই বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শিক্ষার পিছনে যদি ধর্ম না থাকে এবং শিক্ষার উদ্দেশ্য যদি ধর্ম প্রতিষ্ঠা না হয়, তারপর ধর্মকে পরিপূরণ না করে, তবে এমনতর অস্বাভাবিক ঝোঁক তো গজিয়ে উঠবেই। ধর্ম যদি চায়, সঙ্গে সঙ্গে চায় আদর্শ, তার মধ্যে ধর্মের চেহারা দেখা যাবে। আর এটাই ঠিক, যে রাজনীতি ধর্মকে পরিপূরণ করে না তা কিছুই নয়। কারণ ধর্ম হলো তাই যা আমাদের জীবন ও বৃদ্ধিকে সর্বতোভাবে ধরে রাখতে সাহায্য করে। ঠাকুর আরো বলছেন, দুনিয়ায় আমাদের সবচাইতে বড় কারবার মানুষের সঙ্গে, কিন্তু নানা প্রকৃতির মানুষ কেমন করে সত্তা সম্বর্ধনায় সহায়ক করে নিয়ন্ত্রিত করে তুলতে পারা যায়, সেই শিক্ষায় আমরা ছেলেদের দিই না। সেই শিক্ষা যদি না পায়, তবে সব শিক্ষায় বিফলে যায়।
বর্তমান শিক্ষার ধারাটা এমন হয়েছে যে ছেলে মেয়ে দৈনন্দিন লেখাপড়ার বোঝা কাঁধে করে, আর সব সময় কোথায় গেলে পাই তারে এমন মানুষের কথা। ঠাকুরের পরিভাষায় মানুষের সাথে মিশে, মানুষের সঙ্গ করে ওদের যদি সত্তা সম্বর্ধনা সহায়ক করে তুলতে না পারো, তবে সব শিক্ষায় নিষ্ফল। প্রকৃত শিক্ষা সত্যি তো সমাজে অভাব। তাই তো বর্তমান পরিস্থিতিতে যা চলছে তাতে দেশকে, মানুষকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। নানা সমস্যায় জর্জরিত, কষ্টের শেষ নেই। তাতে সত্তা এবং অস্তিত্বের বিঘ্ন ঘটছে প্রতিনিয়ত। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, লেখাপড়া এক জিনিস আর শিক্ষা আর এক জিনিস। সত্তা পোষণ বাদ দিয়ে যে শিক্ষা, তা শিক্ষা নয়। মানুষ লেখাপড়া শিখলেই শিক্ষিত হয় না। যদি তা সত্তা পোষণই হয় এবং বৈশিষ্ট্য পরিপালনই হয়, এবং সত্তা পোষণী না হলে সে শিক্ষা মূল্যহীন হয়। কাজেই বৈশিষ্ট্য পালনী মানেই হলো দীক্ষা, সদ্গুরু গ্রহণ করা, তার অনুকরণ এবং অনুসরণ করা, অনুশাসনবাদ মেনে চলা, শিক্ষা গ্রহণ করা। তবেই জীবন সার্থক এবং জীবন সুন্দর হবে। লেখাপড়াটা শিক্ষার একটি গৌণ জিনিস, মুখ্য জিনিস নয়। অভ্যাস, ব্যবহার, ঝোঁক, নেশা, প্রত্যয়, চরিত্র, বৈশিষ্ট্য, কর্মদক্ষতা, এইগুলি স্ফুরণ ও নিয়ন্ত্রণ করে শিক্ষা। তোমার বিদ্যা যদি মাথাতেই মজুদ থাকে আর তা ব্যবহারে লাগাতে না চাইলে, সে বিদ্যা তোমার কিছু কাজে লাগবে না। শ্রী ঠাকুর আমাদের শিক্ষা সম্বন্ধে বহু কথা বললেন। বর্তমান সমাজের কথা ভেবে পরম পিতার রাঙারাত উচ্চারণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, আপনি খুব সুন্দর আলোচনা করলেন। আমরা সবাই সমৃদ্ধ হলাম। পরমপিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, খুব ভালো থাকুন এবং পরিবার, পারিপার্শ্বিক আর পরমপিতাকে মাথায় নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। জয় গুরু দাদা, ভালো থাকবেন। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধেয়া তুলিকা মণ্ডল মা। জয় গুরু মা। জয় গুরু। হ্যাঁ, শুরু করুন মা। পরম দয়াল পুরুষোত্তম প্রিয় পরম হে, প্রিয় পরম হে। পরম দয়াল পুরুষোত্তম প্রিয় পরম হে, প্রিয় পরম হে। আর তো মানব